আগর লক্ষ্মীপুর জিপিআরই। তো আমরা বরতলি পঞ্চমর বাসিন্দা। আমরা গতকালকে আমরা গ্রাম যেটা চাম্পালাল রবিদাস কইয়া একটা ছেলে হে তার গড় কিছু উপদ্রব একটা অস্বাভাবিক আচরণ করছে সকাল থেকে লিয়া তার বউ বাচ্চারে মারধর করছে গড়ের বিভিন্ন আসবাবপত্র পালং আলনা চেয়ার ইত্যাদি মানে বাঙ্গিয়া চুরমার করছে। এরপরে হে সুসাইড করার লাগি বারবার চেষ্টা করছে। কয়েকবার প্রতিবেশী মানুষেরা ইয়া আমরা তারে বাঁচানোর চেষ্টা করছি। তো এটার থেকে নিয়ে এরপরে আমরা প্রতিবেশী মানুষ সকল বইয়া বিভিন্ন ধরনের আলোচনা করিয়া তারে শান্তি শৃঙ্খলার লাগে দেখছি। আমরা যখন ব্যর্থ হয়েছি সন্ধ্যার দিকে যখন কোনো অবস্থায় তারা শান্তি শৃঙ্খলা করা যান না, আমরা তখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা খাটিগড়া থানা ওসি মহোদয়ের আমরা ফোন করলে ওসি স্যারে লগে আমরা মানে তাই না থানার টিম পাঠিয়ে দিচ্ছেন। থানার টিমের মাঝে এসআই সম্ভবত আইয়ুব আলী তার নেতৃত্বে যে টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল তারা। আমরা তো আশা করছিলাম যে ঘটনাস্থলে গেছেন, যেটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবো বা আসল বিষয়ে আমরা কাছ থেকে জানবা। হ্যাঁ, এটা না জানি তাই না এমন এক আকস্মিকভাবে মানে আমরা যারা উপস্থিত মানুষ আসলাম, যারা তারা সুসাইড থেকে বাঁচাইছেন এলাকার প্রতিবেশী মানুষ 30-35 জন মানুষ, এরা এক আতর্কিতভাবে মানে তাই যে গালিগালাজ দুর্ব্যবহার করছে। এটা থেকে আমরা অত্যন্ত মর্মাহত। আমি এলাকার প্রাক্তন ওয়ার্ড মেম্বার হিসাবে আমি রাত্রের বেলা আমার খাওয়ার আমি খাইতে পারছি না, আমার মুখে দিয়ে খাওয়ার গেছে না। যে আমি আশা করছি না যে পুলিশ প্রশাসন থেকে এই ধরনের আচরণ এটা আমরা কোনোদিনও আমরা চাই না। আমরা পুলিশ থেকে আমরা সহযোগিতা চাই। তো পুলিশ প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করিয়া দিয়ে যেভাবে আকস্মিকভাবে যে অতর্কিত যেটা গালিগালাজ করা হয়েছে, এইটাতে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আজকে খাটিগড়া থানাতে আইসি, এই ওসি মহোদয়ের লগে আমরা দেখা করছি। ওসি মহোদয় কইছেন বিষয়টা দেখবা, সেই হিসাবে আমরা এখন যাই। তো ধন্যবাদ।